আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে তৈরি করে দেখাবো খুব ফেমাস আরাবিয়ান একটা ডেজার্ট লাইলি লুবনার। এই লাইলি লুবনার তৈরি করা খুব সহজ আর তৈরি করতে খুব বেশি কিছু লাগে না। দুধ, ক্রিম আর সুজি হলে এটা খুব সহজেই তৈরি করা যায়। আর এটা স্পেশাল একটা ডেজার্ট আপনারা বলতে পারেন। ঈদের আগের দিন তৈরি করে ফ্রিজে রেখে দিবেন, পরের দিন পরিবেশন করবেন ঠান্ডা ঠান্ডা, কারণ এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। আর যখন পরিবেশন করবেন দেখবেন সবাই অনেক প্রশংসা করবে আপনার। মূল রেসিপিতে চলে যাওয়ার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এখন আমরা মূল রেসিপিতে চলে যাব। এখন লাইলি লুবনার তৈরি করার জন্য আমরা প্রথমে সুজির পুডিং তৈরি করে নিব। তার জন্য এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি আর সুজিটা খুব ভালো করে আমি প্রথমে ভেজে নিব। তবে খুব বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে, কালারটা যেন চেঞ্জ না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। খুব হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আমি সুজিটা হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এখন এর মধ্যে আমি অ্যাড করব চিনি। আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু চুলা বন্ধ করে করতে হবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ আর 1 চিমটি লবণ। এখন সবকিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও বলছি এই কাজটা চুলা বন্ধ করে করতে হবে, নয়তো দুধটা পুড়ে যাবে। তো আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করব 2.5 কাপ পানি। আমি এখানে 2.5 কাপ পানি দিয়ে দিচ্ছি, এর চেয়ে বেশি পানি দেওয়ার দরকার নেই। তো আমি এখানে 2.5 কাপ পানি দিয়ে দিলাম। এখন সবকিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিব। এখন আমি একটা হ্যান্ড হুইস্ক দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। আর এটা হ্যান্ড হুইস্ক দিয়ে মেশানোর চেষ্টা করবেন, তাহলে খুব ভালোভাবে মিশে যাবে, দলা পেকে থাকবে না। এখন এটা আমি অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে জাল করে নিব। আর খেয়াল রাখতে হবে নিচে যেন পুড়ে না যায়। নিচে যদি ধরে লাগে তাহলে কিন্তু খেতে ডেজার্টটা ভালো লাগবে না। তাই অনবরত নাড়াচাড়া করে এটা জাল করে নিতে হবে। আমি খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব গোলাপ জল। আমি এখানে 1 চামচের মতো গোলাপ জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে জাল করে নিচ্ছি। এই তো আমার হয়ে গিয়েছে, দেখেন এর ঘনত্বটা, এর চেয়ে বেশি আর ঘন করার দরকার নেই। তো আমার সুজিটা জাল করা হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি যে পাত্রে সেট করবো সে পাত্র আগে থেকে রেডি করে রেখেছি। এখন এর মধ্যে আমি ঢেলে দেবো। আর এটা গরম গরম অবস্থাতেই কিন্তু ঢালতে হবে, নয়তো পাত্রে যে পাত্রে জাল করেছেন রান্না করেছেন সেটাতেই জমে যাবে। তাই গরম গরম অবস্থাতেই এটা ঢেলে নিতে হবে। তো আমি ঢেলে নিচ্ছি। আমি ঢেলে খুব ভালোভাবে সমান করে দিয়েছি। আর এখন এটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব, একদম ঠান্ডা করে নিতে হবে। তো আমি এখন এটা ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এখন ডেজার্টটার জন্য আমি একটা ক্রিম তৈরি করব। তার জন্য আমি এখানে হাফ কাপ হেভি ক্রিম নিয়ে নিলাম। আমি এখানে হাফ কাপ হেভি ক্রিম নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গুঁড়া দুধ। আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখন আপনারা প্রশ্ন করতে পারেন আমি এখানে গুঁড়া দুধ কেন দিলাম। আসলে গুঁড়া দুধটা দিলে হচ্ছে ক্রিমটা তাড়াতাড়ি গলে যায় না এবং আঠালো হয়, ভালো হয়। তার জন্য আমি এখানে 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। দিয়ে এখন একটু বিট করে নিব। আমি খুব সুন্দর করে বিট করে নিচ্ছি। এই যে আমি খুব সুন্দর করে বিট করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন আমার বিট করা হয়ে গিয়েছে। এখন আমি এটা সুজির উপরে দিয়ে দিব। তো আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি। আমি এখন চিনি শিরা তৈরি করব। তার জন্য এখানে আমি 1/3 কাপ চিনি নিয়েছি আর তার মধ্যে আমি পানিও দিয়ে দিচ্ছি 1/3 কাপ। দিয়ে আমি চিনিটা জাল করে নিব। এটা বেশি জাল করে ঘন করা যাবে না, একদম পাতলা রাখতে হবে। জাস্ট চিনিটা গলে গেলে চুলা থেকে নামিয়ে দিতে হবে। তো আমি একটু জাল করে নিচ্ছি। এই যে চিনিটা আমার জাল করা হয়ে গিয়েছে, চিনিগুলো খুব ভালোভাবে গলে গিয়েছে। এখন এটাও আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই যে সুজিটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। আর অবশ্যই হাত দিয়ে চেক করে দেখবেন একদম ঠান্ডা হয়েছে কিনা,
কারণ ঠান্ডা না হলে কিন্তু উপরে যখন ক্রিমটা দিবেন ক্রিমটা গলে যাবে, ভালোভাবে সেট হবে না। অবশ্যই হাত দিয়ে চেক করে দেখবেন। আর এইভাবে ভেঙে ভেঙে বলার কারণ হলো যারা নতুন রাঁধুনি তারা হয়তো বিষয়টা জানেন না, এই জন্য আর কি ভেঙে ভেঙে বলছি। আর নতুন পুরনো বলে কথা না, যে এই ডেজার্টটা তৈরি করেন না কেন আপনাদের ডেজার্টটা যেন অলওয়েজ পারফেক্ট হয়, সেজন্যই আর কি আমার এইভাবে বলা। তো আমি ক্রিমটা উপর দিয়ে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি। আর এই ক্রিমটা দেওয়ার সময় এবড়ো থেবড়ো হলেও কোনো সমস্যা নেই, সেটাও দেখতে ভালো লাগে। তো আমি খুব ভালোভাবে ক্রিমটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আমি ক্রিমটা খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এখন এর উপর আমি ডেকোরেশনের জন্য কিছু স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, দেখতে সুন্দর লাগবে সেজন্য। আপনারা চাইলে কাঠবাদাম বা পেস্তা বাদাম দিয়েও ডেকোরেশন করে নিতে পারেন, সেটাও দেখতে সুন্দর লাগে। আর আপনারা আমাকে প্রশ্ন করেন যে ক্রিম আপনাদের নাকি গলে যায়, এর রিজন হলো আপনি কেমন তাপমাত্রায় হচ্ছে আপনাদের ক্রিমটা বিট করছেন। যদি অতিরিক্ত গরম হয়, গরম তাপমাত্রাতে আপনারা হচ্ছে বিট করেন, তাহলে দেখবেন আপনাদের ক্রিমটা গলে যাবে। ঠান্ডা পরিবেশে ঠান্ডা আবহাওয়াতে যদি ক্রিম বিট করা যায় তবে সেই ক্রিমটা খুব ভালোভাবে বিট করা যায় বা সুন্দর হয়। তো আমার ডেকোরেশন করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি এটা ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। আপনারা চেষ্টা করবেন সারা রাত ফ্রিজে রেখে দেওয়ার, তাহলে ডেজার্টটা আরো সুন্দর হবে। এই তো আমি 1 ঘন্টা পর ফিরে এসেছি, দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। আপনারা চেষ্টা করবেন সারা রাত ফ্রিজে রাখার, তাহলে ক্রিমটা আরো ভালোভাবে সেট হয়ে যাবে। আর এই ডেজার্ট আইটেমগুলো বিশেষ কোনো অকেশন ছাড়া তেমন একটা তৈরি করা হয় না। আপনারা ঈদের দিন এই ডেজার্ট আইটেমটা তৈরি করতে পারেন, ঈদের আগের দিন তৈরি করে ফ্রিজে রেখে দেবেন সারা রাতের জন্য। সকালবেলা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, দেখবেন যে সবাই অনেক পছন্দ করবে এবং আপনারা অনেক প্রশংসা করবে, কারণ এই ডেজার্ট আইটেমটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক মজার। আর আপনি ঈদের দিন যত রকমই ডেজার্ট তৈরি করেন না কেন, দেখবেন তার মধ্যে এটা আপনার কাছে সবচেয়ে সহজ মনে হবে এবং অনেক ভালো লাগবে খেতে। তো বাসাতে একবার হলো ট্রাই করবেন, যখন বাসাতে আসলে তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন যে এটা খেতে কি পরিমাণ মজার। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। তো আমি একটু কেটে আপনাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। আর আমি যেভাবে আপনাদের দেখিয়েছি আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে সেম টু সেম করেন, তাহলে দেখবেন আপনাদের ডেজার্ট আইটেমটা একদম পারফেক্ট হবে। দেখছেন তো কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খেতেও কিন্তু অসাধারণ, আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে, তাই চেষ্টা করবেন একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশন করার। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। আর এখন আমি যে চিনি শিরাটা আগে তৈরি করে রেখেছিলাম সেটা এর উপরে ঢেলে দিচ্ছি। আর আমার এই চিনি শিরার মানে ঘনত্ব একদম পারফেক্ট, এর চেয়ে বেশি কিন্তু ঘন করা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি যেটা করেছি এটা একদম পারফেক্ট। তো আমি ঢেলে নিলাম। তো আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর পাশে থাকার বেল বাটনটা অন করে রাখবেন, যাতে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বাসাতে একবার হলো ট্রাই করবেন। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।